নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই সুন্দর একটি আলোচনা, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমাদের নবীজির আমলে এক সাহাবীর গল্প। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিকে আমার এখানে নিয়ে আসো, ওই সাহাবীকে। তো এভাবে একদিন, 2 দিন, 3 দিন খবর পাঠায়। তো উনিও নবীজির সাথে সাক্ষাৎ করবে, এর জন্য উনি যথেষ্ট আগ্রহী ছিল। কিন্তু যে সাহাবী নবীজির সাথে দেখা করবেন, ওই সাহাবীর মা হচ্ছেন মুরব্বী মানুষ, ওনাকে দেখার কোনো মানুষ ছিল না। তো 3 বার ওহী পাঠানোর পরও ওই লোক নবীজির সাথে সাক্ষাৎ করতে যেতে পারেন নাই। 4 বার বলার পর সে রওনা দিয়েছিল তার মাকে রেখে, যে আজকে সে নবীজির সাথে দেখা করবে। অর্ধেক পথে সে চলে আসছে, আসার পর চিন্তা করলো আমি মাকে রেখে এসেছি, মাকে তো দেখাশোনা করার মতো কোনো লোকই নেই, তাহলে আমি যে চলে আসলাম আমার মাকে কে দেখবে। তখন সে সাহাবী আবার রিটার্ন ব্যাক করে চলে যায়। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার অন্যান্য সাহাবীদেরকে, জেনে রেখো এই সাহাবী জান্নাতি, সে জান্নাতে যাবে আমার সাথে। তখন অন্য সাহাবীরা এই কথা শুনে অবাক হয়ে গেল যে এই সাহাবী জান্নাতে যাবে, সে কি এমন আমল করতেছে যে যার কারণে সে নবীজির সাথে জান্নাতে যাবে। তার বাসায় যাব, যাই দেখবো সে কী আমল করে। তো আরেক সাহাবী তার বাড়িতে যায়, দেখে স্বাভাবিক যে আমল আমরা করি, নামাজ রোজা দৈনিক যে কাজকর্মগুলো সে করে, আর সবচেয়ে বড় কাজ তার মায়ের সেবা করে, এগুলি সে করে, আর কিছু করে না। তখন নবীজিকে যায় বলল যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো এমন কোনো আমল করে না, তাহলে আপনার সাথে সে জান্নাতে যাবে আপনি ঘোষণা করেছেন কেন? আপনি কি একটু বলবেন? বলে সে জান্নাতে যাবে এই জন্য কারণ সে তার অসহায় মাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করে না। তার দেখাশোনা, ভরণ পোষণ, কখন কি লাগবে সে অল টাইম তার মার সেবায় নিয়োজিত থাকে। তার মার সেবা করার কারণে সে জান্নাতবাসী। সে নামাজ রোজা কতটুকু করেছে আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু সে সবচেয়ে বড় আমল যেটা করেছে সেটা হচ্ছে মায়ের সেবা। যে ওনাকে জন্ম দিয়েছেন ওনার সেবা করেছেন। মা ছেলে একসাথে আমি নবীজির সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তখন সাহাবী বুঝতে পেরেছেন যে জন্মদাতা বাবা মার সেবা করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার নবীর কথা বা আমার রাসূলের কথা কখনোই মিথ্যে কথা হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন, বাবা মার সেবা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মার পায়ের নিচে আপনার জান্নাত, আর সেই জান্নাত যদি আপনি হারায় ফেলান দুনিয়াতে, তাহলে কশিনকালও জান্নাতে যেতে পারবেন না। তো এই জন্য আমার নবীজি বলেছে এই সাহাবী জান্নাত কিনে নিয়েছে। তখন অন্য সাহাবী জিজ্ঞাসা করলো, জান্নাত কিনছে দুনিয়ার জমিনে থেকে, এটা কিভাবে সম্ভব? তখন বিস্তারিত ঘটনা খুলে বলল
জান্নাত সে কিনেছে তার মার সেবা করে। তোমরাও তোমাদের মায়ের সেবা বাবার সেবা করে জান্নাত কিনো, তারপরে জান্নাতে যাও। বাবা মা ছেলে একসাথে জান্নাতে যাবে নবীজির সাথে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।